ওম নমঃ শিবায়। নমস্কার প্রিয় দর্শক বন্ধুগণ, কন্যা রাশির জাতক জাতিকাদের আগামীকাল থেকে অর্থাৎ 9 নভেম্বর থেকে 19 নভেম্বর এই সময়কালের মধ্যে আপনাদের জীবনে তাণ্ডবের মুখে পড়তে চলেছে। অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে আজকের এই ভিডিও কন্যা রাশির জাতক জাতিকাদের জন্য। তাই আপনি যদি অবশ্যই কন্যা রাশির জাতক জাতিকা হয়েছেন, ভিডিও না কেটে না স্কিপ করে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন, কারণ আপনাদের বিভিন্ন জায়গায় বড় বড় পরিবর্তন হতে চলেছে। এমন কিছু ঘটনা ঘটবে যেটা আপনি এর আগে কখনো ভাবেনওনি। এমন কিছু ঘটতে চলেছে যেটা আপনারা একবারে আনএক্সপেক্টেড করেন, মানে কারো কাছে আশা করেননি এরকম কিছু ঘটবে। আপনার গোপন শত্রু, আপনার দাম্পত্যের জায়গা, বিবাহিত সম্পর্ক, ব্যবসাপাতির জায়গা, পড়াশোনার ক্ষেত্র এবং আপনার টাকা পয়সার জায়গাটা কেমন কি থাকবে ওভারঅল আগামী 9 নভেম্বর থেকে 19 নভেম্বর এই সময়কালের মধ্যে কন্যা রাশির জীবনে ঠিক কী কী ঘটনা ঘটবে তার বিষয়ে একবারে ডিটেলস এক এক করে আলোচনা করব। তাই ভিডিও অত্যন্ত গুরুত্বপূর্ণ কন্যা রাশির জাতক জাতিকাদের জন্য। এই মুহূর্তে গ্রহগোচরে বিশেষ বড় পরিবর্তন রয়েছে। মঙ্গলের পরিবর্তন হয়ে গেছে, সূর্যদেবের পরিবর্তন তো রয়েছে, এই সঙ্গে সঙ্গে চন্দ্র এবং বৃহস্পতির গোচর পরিবর্তনের প্রভাবটা রয়েছে। তো ওভারঅল যেটা পেতে চলেছেন আগামী 9 এবং 19 নভেম্বরের মধ্যে সর্বপ্রথম যে পরিবর্তন লক্ষ্য করবেন সেটা হচ্ছে আপনারা যারা বহুদিন ধরে অর্থ সঞ্চয়ের জন্য নানানভাবে চেষ্টা করেছেন, নানান দিক দিয়ে যোগাযোগ করেছেন, কিন্তু কোনোভাবেই সেই যোগাযোগটা আর সফল হয়নি। অর্থ উপার্জনের একাধিক অপশন চুজ করেছেন, নানান রকমের চেষ্টা করে গেছেন, কিন্তু কোনো চেষ্টাই আপনি সফলতা পাননি। এবার কিন্তু সেটা পাবেন। বহুদিনের পর আপনার পুরানো পরিশ্রমের ফলটা কিন্তু এবার ফিরে পাবেন। সম্ভাবনা সেখানে অত্যন্ত ভালো লক্ষ্য করা যাচ্ছে। আপনার সঞ্চয়ের জায়গাটা কিন্তু বেশ ভালো লক্ষ্য করা যাবে। যারা এতদিন ধরে একটা টাকাও সঞ্চয় করতে পারছিলেন না, তাদের ক্ষেত্রে সঞ্চয়ের একাধিক রাস্তা খুলে যাবে। সঞ্চয়ের একাধিক উপায় কিন্তু আপনারা খুঁজে পাবেন। সেই জায়গায় কিন্তু আপনাদের জন্য দিনকাল ভালো রয়েছে। সঞ্চয়কে বাড়ানোর জন্য সময়কাল খুব ভালো থাকবে, আপনি অবশ্যই বাড়াতে পারেন। খরচপাতির জায়গা অত্যন্ত বেশ ভালোই রয়েছে খরচপাতি, তবে আপনাদের অত্যন্ত পজিটিভ কিছু পরিবর্তন দিতে চলেছে, সেটার একটা সম্ভাবনা খুবই ভালো। এছাড়া যারা ব্যবসা শুরু করবেন প্ল্যান করছেন, কিংবা অনেক দিন ধরে আপনার পারিবারিক কোনো ব্যবসাতে তেমন কোনো গ্রোথ লক্ষ্য করছেন না, তো সেই সমস্ত জায়গাগুলোতে কিন্তু একটা বিশেষ প্রভাব লক্ষ্য করা যাবে। এতদিনের পরিশ্রমের ফল আপনাকে কিন্তু এবারে শনিদেব প্রদান করবে। আপনার রাশিতে ঠিক রয়েছে গিয়ে শনিদেব, আর সেখানে বৃহস্পতির দৃষ্টির প্রভাবটাও অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে রয়েছে, যার কারণেই কিন্তু আপনার ব্যবসাপাতিটা খুবই ভালো হতে চলেছে। কোনো বড় লাভ আপনার কিন্তু ব্যবসার জায়গা থেকে আপনারা পেয়ে যেতে পারবেন, কারণ ব্যবসার ক্ষেত্রে বড় উন্নতির কানেকশানটা কিন্তু বৃহস্পতি একাদশ ঘর থেকেই লক্ষ্য রাখছে, যার কারণে বড় কিছু প্রাপ্তির জায়গাটা কিন্তু তৈরি করবে। সম্ভাবনা সেখানে বেশ ভালো রয়েছে। বড় কোনো প্ল্যান আপনার কিন্তু সাকসেসফুল হবে, কারণ বৃহস্পতি সেখানে কিন্তু আপনাদের জন্য অত্যন্ত পজিটিভ এবং গুরুত্বপূর্ণ পরিবর্তন দিতে চলেছে। এছাড়া যারা বিদেশে বহুদিন ধরে যাত্রা করছেন বা বিদেশে যাওয়ার জন্য চেষ্টা করছেন, তাদের ক্ষেত্রে কিন্তু নানান রকমেরভাবে কিন্তু বাধা বিপত্তি লক্ষ্য করা যাচ্ছিল, কারণ হচ্ছে কেতু রয়েছে। তবে হ্যাঁ, বেশ কিছু ক্ষেত্রে অনেকে পূজা অর্চনার দিক দিয়ে বলুন, তন্ত্রবিদ্যার দিক দিয়ে বলুন, সেখানে কিন্তু খুব ভালো সফলতা পেয়েছেন, বা এখনও যদি পাননি সেটা কিন্তু প্রাপ্তি করতে পারবেন। দ্বাদশ ঘর হচ্ছে খরচের ঘর, সেখানে কেতু উপস্থিত রয়েছে নিজেই, অর্থাৎ আপনার খরচপাতি খুব ভালো হতে লক্ষ্য করা যাচ্ছে। কিন্তু খরচটা যদি আপনারা সঠিক জায়গায় সঠিকভাবে করতে পারেন, তো সেই খরচ আপনার জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং বড় পরিবর্তন আনবে। তাই চেষ্টা করুন খরচটা যেন সঠিক জায়গায় খরচ হয়। ভুল জায়গায় খরচ আপনার আর্থিক অবস্থা খারাপ করবে, আর কিছু হবে না। এটা আপনাকে একটু ধ্যান রাখতে হবে। এর পরবর্তী যাদের পারিবারিক ক্ষেত্রে কেউ বয়োজ্যেষ্ঠ রয়েছেন, তাদের বলবো আপনারা অবশ্যই তাদের বিশেষ খেয়াল রাখবেন। তাদের স্বাস্থ্যের দিকটাকে আপনাকে বিশেষভাবে ধ্যান রাখার প্রয়োজন রয়েছে। এর পরবর্তী যারা গুরুত্বপূর্ণ প্রভাব থাকবে, যারা বহুদিন ধরে ঘুরতে যাওয়ার জন্য চেষ্টা করছেন, প্ল্যান করছেন, সেক্ষেত্রে কিন্তু আপনার প্ল্যান সাকসেসফুল হওয়ার সম্ভাবনা থাকবে। আপনারা অবশ্যই সেখানে গুরুত্ব
রাখবেন। যারা মিউচুয়াল ফান্ড, ট্রেডিং, এসআইপি এই ধরনের সেক্টরে প্রতিনিয়ত ইনভেস্টমেন্ট করে থাকেন, আপনারা অবশ্যই সেখানে ইনভেস্টমেন্ট করতে পারেন। যারা মিউচুয়াল ফান্ড, ট্রেডিং, এসআইপি সেক্টরে প্রতিনিয়ত ইনভেস্টমেন্ট করে আসছেন, আপনাদেরকে বলবো আগামী এই কয়েকটা দিন একটু বেশি সতর্ক থাকতে। খুব বড় কোনো ইনভেস্টমেন্ট করবেন না এই সময়কালে। নতুন কিছু তো ইনভেস্টমেন্ট শুরু করা থেকে বিরতই থাকবেন, না হলে আপনার অর্থ ক্ষতি হতে পারে, খেয়াল রাখুন। যারা লোনের জন্য চেষ্টা করছেন তাদের ক্ষেত্রে বলবো লোনটা কিন্তু আগামী কয়েকটা দিনের মধ্যে হয়ে যাওয়ার প্রবল যোগ সম্ভাবনা রয়েছে। লোনের জায়গায় কিন্তু অত্যন্ত পজিটিভ দিক লক্ষ্য করা যাবে, তবে লোন আপনাকে হিসাবের মধ্যে রাখতে হবে। আর শত্রুর ঝামেলা একটু বাড়াবাড়ি হতে পারে, তবে সেখানে আপনার ক্ষমতার কাছে তারা পরাজয় করবে। তবুও আপনাদেরকে বলবো আপনি আপনার শত্রুদেরকে একটু নজরেই রাখতে, তাহলে কিন্তু বিষয়টা ভালো হয়। তাই অবশ্যই সেখানে মনোযোগ রেখে চলবেন। যারা বেড়াতে যাবেন প্ল্যান করছেন, কিন্তু বেড়াতে যাওয়ার কোনো রকম কিছু সফল হয়নি, তো সেখানে আপনারা অবশ্যই গুরুত্ব রাখতে পারেন। আর আপনার যে কোনো কাজ খুব শীঘ্রতার সাথে হয়ে যাবে কয়েকটা দিনের মধ্যে। প্রায় সব রকম কাজে অগ্রগতি খুবই ভালো লক্ষ্য করা যাচ্ছে। সোশ্যাল মিডিয়ার কাজে আপনার সফল হওয়ার সম্ভাবনা খুব ভালো। সামাজিক ক্ষেত্রে আপনার উন্নতি খুবই ভালো লক্ষ্য করা যাচ্ছে। সোসাইটিতে আপনি ভালো সুনাম পাবেন। রাজনীতির জায়গায় সফলতা খুবই ভালো লক্ষ্য করা যাচ্ছে। যারা দীর্ঘদিন ধরে রাজনীতিতে রয়েছেন তাদের খুবই ভালো নাম সুনাম হওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। সন্তান প্রাপ্তির দিক দিয়ে কোনো সুখবর আসতে পারে, সম্ভাবনা সেখানেও খুবই ভালো রয়েছে। সন্তানের দিক দিয়ে অত্যন্ত পজিটিভ সময় বলা যেতেই পারে। যারা অনেক দিন ধরে কোনো কাজে অনেক পরিশ্রম করেই কাজটা করছেন কিন্তু হয়নি, সেটা হবে যাবে। পড়াশোনার জায়গায় অত্যন্ত ভালো সময় থাকতে চলেছে। পড়াশোনার ক্ষেত্রে আপনি ভালো সুযোগ পাবেন, ভালো কলেজে অ্যাডমিশন নেওয়ার সুযোগটাও কিন্তু পেয়ে যেতে পারেন, সম্ভাবনা সেখানে খুবই ভালো রয়েছে। যারা সন্তান প্রাপ্তি বা সন্তানদের কেরিয়ার, স্বাস্থ্য এই সমস্ত কোনো বিষয় নিয়ে খুব চিন্তায় রয়েছেন, সেই চিন্তা দূর হবে এবং সন্তান প্রাপ্তির জায়গায়ও কোনো সুখবর থাকতে চলেছে বা পেতে পারেন, সম্ভাবনা সেখানেও বেশ ভালো রয়েছে। আর যারা বহুদিন ধরে কোনো জায়গায় বেড়াতে যাওয়ার প্ল্যান করছেন কিন্তু কোনো কারণে সেটা হচ্ছে না, সেটা কিন্তু এবার হবে। আর আপনার সাহস, কনফিডেন্স ভরপুর থাকবে। আপনার কোনো ইন্টারভিউ, কোনো চাকরির পরীক্ষা থাকলে সেখানে কিন্তু আপনি খুব শীঘ্রই করে সফলতা অর্জন করবেন বা সেই জায়গায় আপনাদের পজিটিভ সময় লক্ষ্য করা যাচ্ছে। আপনারা আপনাদের মতো করে এগাতে পারেন। যারা রাজনীতি কেরিয়ার রয়েছে আমরা অলরেডি আলোচনা করেছি। এছাড়া যারা অভিনয় জগতে রয়েছেন তাদের জন্যও কিন্তু সময়কাল অত্যন্ত ভালো থাকবে। আর আপনার বেশ কিছু শর্ট ট্রাভেল হতে চলেছে। আপনাকে কাজের সুবাদে এদিক সেদিক একটু অনেক বেশি দৌড়ঝাঁপ করতে হতে পারে, তার জন্য কিন্তু আপনারা প্রস্তুত থাকবেন এবং সজাগ থাকবেন। ধ্যান রাখার বিষয় বলবো, আপনি শুধু আপনার খরচপাতি ধ্যান রাখুন, কারোকে খুব বেশি বিশ্বাস করা থেকে বিরত থাকবেন। আইনি জটিলতার জায়গাটা একটু আপনারা খেয়াল রাখবেন, যাতে নতুন করে কোনো কোর্ট কাছারি না হয়, সেটা ধ্যান রাখুন। বা যদি কোনো কোর্ট কাছারি চলছে তো সেক্ষেত্রে আপনাদেরকে বলবো একটু বুঝে শুনেই চলতে। আর আপনি আপনার কথাবার্তা, কাজের পরিকল্পনা, গোপনীয়তা একটু বেশি বজায় রাখার চেষ্টা করুন। খুবই সংযত থাকুন কথাবার্তা বলার সময়। কখন কি বলতে কি বলবেন সেটা নিয়ে একটা সমস্যা হতে পারে, তাই ধ্যান রাখুন। ওভারঅলভাবে আপনি পুরো বিষয়টাকে যদি খুব নেগেটিভ লক্ষ্য করছেন আপনার জন্য ছকে সাপেক্ষে, যদি আপনার বর্তমান সময় খুবই নেগেটিভ চলছে তাহলে আপনি কয়েকটা কাজ করতে পারেন। সেটা হচ্ছে মহাদেবের নাম জপ করুন, মহাদেবের পুজো করুন। ওং নমঃ শিবায় মন্ত্রটি রোজ 108 বার। আর পশু পাখিদের খাবার খাওয়াবেন, ঋষিমুনি সাধু সন্ন্যাসী এদেরকে কিছুটা দিয়ে সহায়তা করতে পারেন, তাহলে কিন্তু সময়কাল আপনার জন্য অনেকটা ভালো থাকুন। সুস্থ থাকুন। কমেন্ট করবেন। ওং নমঃ শিবায়।